আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার দুপুর থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমি অফিস থেকে আসছি মাত্রই, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখনো ফ্রেশ হই নাই, হব এখনই। তো ফ্রেশ হওয়ার আগেই এখন আমার আম্মু আসছে আমার বাসায়, তো এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিও স্টার্ট করেছি, আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। তো আশা করি আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটি দেখতে থাকেন। আমার আম্মু আর আমার শাশুড়ি কিন্তু ননদ ভাবি, এটা আপনারা অনেকেই হয়তো জানেন না। আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি। তো আমার আম্মু হচ্ছে ননদ আর আমার শাশুড়ি হচ্ছে আমার আম্মুর ভাবি। তো ননদ ভাবি আজকে একত্রিত হয়েছে, কি করে না করে সব আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবি ননদের জন্য কি কি রান্না করছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মাত্রই অফিস থেকে আসছি, নিজেকে খুব অপরাধী লাগতেছে। আমি কিছুই মানে আমি কোনো কাজকর্ম কিছুই করিনি, আমার একটা আন্টি আর আমার শাশুড়ি মিলেই সব কিছু করছে। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করছি, তা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কেমন লাগলো চারতলায় উঠে আসতে এত কষ্ট করে? অনেক কষ্ট মা, অনেক কষ্ট। এলে তো আসতে চাই না গো মা, এলে প্রতিদিন তোমার বাসায় এলে অসুবিধা কি? প্রতিদিন না, তুমি থাকো, আজকে এক সপ্তাহ পরে যাবা, আজকে এক সপ্তাহ থাকবা। আপু এমন করে কেন থাকতে চায় না? তো আমি অফিস থেকে এসে যে কাজটা করছি সেটা হচ্ছে টেবিলে খাবার সার্ভ করছি। তো আমার শাশুড়ি রান্না করছে আমার আব্বুর পছন্দের পুঁটি মাছ ভাজা। এটা অনেক ক্রিস্পি আর এত চিপসের মতো, আমার খুব মজা লাগে। ওই দিনই আমি আমিও এটা আগে খেতাম না, কয়েকদিন ধরে খাওয়া শিখছি। আর এখানে আছে হচ্ছে লাল শাক ভাজি, একদম বাঙালি, পিওর বাঙালি খাবার যেটাকে বলে। কারণ আমার আব্বু আম্মু পোলাও মাংস একদম পছন্দই করে না, তো পোলাও মাংসের জন্য আর করা হয় নাই, ভাত ডাল এগুলোই করা হয়েছে, মানে বাঙালি খাবার। আর এখানে আছে হচ্ছে রুই মাছ, ওই যে আমাদের প্রেসার কুকারে মাংস দেওয়া সেটার সিটি উঠছে। সে সিম আলু ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি। আর এটা হচ্ছে ডাল, আমার শাশুড়ির হাতের মজাদার ধনেপাতা দিয়ে, টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল। আরো দুইটা আইটেম যোগ হয়েছে, এটা হচ্ছে মহিষের মাংস ভুনা, এটা আব্বুর জন্য স্পেশালি বানানো হয়েছে, আব্বুর বাতের সমস্যা দূর হবে না আম্মু। আর এটা হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছ। আসসালামু আলাইকুম। আমার মামা চলে আসছে, ওনার বোন আসছে আজকে। এর আগে একবার আম্মু আসছিল, তখন মামা ছিল না, তখন মামা অফিসে ছিল। তো আজকে বৃহস্পতিবার আমার মামাও চলে আসছে, আমার আম্মু আসছে বাসায়, আম্মু আসছে, তো ভাই বোনের মিলন মেলা। আর আমার বাচ্চারা দাদা বাসায় আসলে কি করে দেখেন, আসার সাথে সাথে কি আনছো শুরু করছে। এই দেখো কি আনছে। কেন ক্লে ওই দিন আনলো না একটা? বাবা বাসায় আসলে এরকম করে। কি করবো দুই ডায়াবেটিক পেশেন্টকে আগে আমরা খাইতে বসাই দিচ্ছি, আমরা পরে খাবো। তো মামানির লাল শাকটা অনেক মজা হয়েছে দেখেই মনে হইতেছে। আম্মু কেমন হয়েছে? তো দুই ননদ ভাবি এখন খাওয়া দাওয়া করছে, এটা আপনাদের সাথে দেখাই। আম্মু কি নিবা? আচ্ছা, তরকারি চামচ দেখো দিলি, এটা দেই। শাকটি নিয়ে আছে, এত সুন্দর শাক। আজকে জীবনের প্রথম শাওন বাজার করছে মনে হয় না? মানে ও কিচ্ছু বাজার করে না, সব আমার শ্বশুর করে। সো আজকে শাওনের প্রশংসায় মামানি পঞ্চমুখ যে অনেক ভালো লাল শাক নিয়ে আসছে। লাল শাকটা আসলে অনেক সুন্দর হয়েছে, দেখে মনে হইতেছে অনেক মজা। আমি খাবো না, পরে তোমরা আগে খায় নাও। দুই মাকে আগে খাওয়াই নেই, তারপরে আমরা খাবো। আমি মাত্র রুটি খাইছি আম্মু, অফিস থেকে আইসা শ্রাবন্তী আজকে মনে হয় টুম্বাপুর বাসা না? তোমাদের কার কি লাগবে খালি আমার একবার বলবা, আমি দিব, ঠিক আছে? আচ্ছা ওকে। ঝোল দিব? ঝোল না। A few moments later.
আব্বু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আব্বু, তোমার শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ। তোমার তো অনেক ঠান্ডা লাগছে। আরে সিজদা আপেল আর অরেঞ্জ খুব পছন্দ করে, তাই আব্বু আপেল আর অরেঞ্জ নিয়ে আসছে। থ্যাংক ইউ আব্বু। ওয়েলকাম। গাইজ এখন বাজে রাত 1:30। আমরা এতক্ষণ ভরপুর জম্পেশ আড্ডা দিলাম, আমি, আমার আব্বু, আম্মু, শ্বশুর শাশুড়ি, শাওন, সাহাবি, সিজদা। মানে আমরা আজকে মানে অনেক বছর পরে আব্বু আম্মুর সাথে এভাবে করে আড্ডা দিছি। কেন আড্ডা দিছি? কারণ আজকে আমার আব্বু আম্মু আমার বাসায় নাইট স্টে করতেছে, তো তাই একটু আপনাদের সাথে জানাতে আসলাম কথাটা। তখন খুব আড্ডা দিছি, খাওয়া দাওয়া হয়েছে, তখন আর ভিডিও করা হয় নাই। এখন জাস্ট একটু স্মৃতি হিসেবে রাখার জন্য আমি এখন এই সময়টাতে ভিডিও করতেছি। আব্বু আম্মুকে একটু গুড নাইট জানাতে আসছি আমি। এই যে আম্মু অসুস্থ মানুষ, নর্মালি এত রাত জাগে না। আজকে আমার আর আমার শাশুড়ির সাথে গল্প করতে করতে আম্মু রাত জেগে ফেলছে। এখন আম্মু ঘুমাইতে চলে আসছে। আজকে অনেকদিন পরে আসলাম এখানে। সবাইকে গুড নাইট বলে দাও। হ্যাঁ, গুড নাইট। আর আমাদের সকালবেলার একটা ছোট প্ল্যান আছে, যদি সেটা কার্যকর হয় তো আলহামদুলিল্লাহ, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যদি না হয়, যদি ঘুম থেকে উঠতে না পারি, তাহলে আর এটা শেয়ার করা হবে না, অন্য কিছু শেয়ার করবো। তো হ্যাঁ, এখন আমরা যেহেতু অনেক রাত পর্যন্ত যাচ্ছে, আমাদের যে প্ল্যান সেটা একদম ভোরবেলা উঠতে হবে। জানি না পারবো কিনা, বেস্ট অফ লাক। আমরা আশা করি ইনশাল্লাহ পারবো। তো এখন আপাতত ব্লগটা এখানে, আপাতত আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কালকে সকালে ইনশাল্লাহ। গুড নাইট। গুড নাইট।